আসসালামু আলাইকুম সকলকে। ওয়েলকাম টু পলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর সার্কিট প্যারামিটারস শিরোনাম সংবলিত প্রথম অধ্যায় নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর বিষয় পরিচিতি বা আদ্যপান্ত নিয়ে। তো আজকে আমরা এর প্রথম অধ্যায় শুরু করার মাধ্যমে ইলেকট্রিক্যাল সার্কিট 1 এর ধারাবাহিক ক্লাস শুরু করতে চলেছি। তো চলো, প্রথমেই আমরা জানব সার্কিট প্যারামিটার আসলে কি। তো চলো জানা যাক সার্কিট প্যারামিটারস। সার্কিট প্যারামিটারসকে মূলত আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে বৈদ্যুতিক সার্কিটকে কার্যোপযোগী করার লক্ষ্যে সার্কিটের যেসব উপাদানসমূহ ব্যবহার করা হয় তাদেরকে সার্কিটের তথা সার্কিট প্যারামিটার বলে। ওকে, তো বৈদ্যুতিক সার্কিটে কি কি উপাদান ব্যবহার করা হয়? মূলত বৈদ্যুতিক সার্কিটে তিন ধরনের উপাদান ব্যবহার করা হয় বা তিন ধরনের প্যারামিটারস ব্যবহার করা হয়। তো কি কি সেগুলো? একটা হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স। প্রথম যেটি রেজিস্ট্যান্স, এটি মূলত তোমার ডিসি সার্কিটে ব্যবহৃত হয় এবং রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স এই তিনটি মূলত তোমার আবার এসি সার্কিটেও ব্যবহৃত হয়। তার মধ্যে ডিসি সার্কিটে ব্যবহৃত হয় শুধু রেজিস্ট্যান্স, এবং ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকট্যান্স অবশ্যই এসি সার্কিটে ব্যবহৃত হয়। তো এবার আমরা জানব রেজিস্ট্যান্স আসলে কাকে বলে। যদিও আমরা জানি যে রেজিস্ট্যান্স আসলে কাকে বলে। রেজিস্ট্যান্স এটি আসলে একটি ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হচ্ছে তোমার বাধা বা বৈদ্যুতিক বৈদ্যুতিক বাধা। ওকে, তো রেজিস্ট্যান্সকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি পরিবাহের যে পরিবাহের যে ধর্মের কারণে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ বাধাপ্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে, যার একক আমরা মাধ্যমিক থেকেই জানি যে ওহম, তাই তো? ওহম এর সাইন হচ্ছে মূলত গ্রিক একটি বর্ণ, এরকম আর কি, যার প্রতীক হচ্ছে এরকম। হুম তো এবার আমরা জানবো ক্যাপাসিট্যান্স কি। দেখো, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ সঞ্চিত হয় তাকেই মূলত ক্যাপাসিট্যান্স বলে। যার একক হচ্ছে হেনরি, অর্থাৎ এইচ দ্বারা একে প্রকাশ করা হয় এবং একে বলা হচ্ছে হেনরি, যার প্রতীক হচ্ছে মূলত এরকম। হুম তো সর্বশেষ আমরা জানবো ইন্ডাকট্যান্স কি। তো পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এর চতুর্দিকে তৈরিকৃত চৌম্বকীয় ফ্লাক্সের যে কোনো পরিবর্তন বাধাপ্রাপ্ত হয় তাকে ইন্ডাকট্যান্স বলে। যার একক হচ্ছে মূলত ফ্যারাডে, যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর যার প্রতীক হচ্ছে আহ, এরকম একটি কয়েল আর কি। ইন্ডাক্টর মানে হচ্ছে একটি কয়েল, এরকম। ওকে, তো দেখো এই কথাটার কি মানে তোমরা বুঝেছো যে পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এর চতুর্দিকে তৈরিকৃত চৌম্বকীয় ফ্লাক্সের যে কোনো পরিবর্তন বাধাপ্রাপ্ত হয় তাকে ইন্ডাকট্যান্স বলে। দেখো, এই যে কয়েলের যে সাইনটা দেখতেছো না, এটা মূলত কিন্তু তার পরিবাহী তার পেঁচানোর ফলেই কিন্তু হয়। আর এর মধ্যে দিয়ে যখন কোনো এর মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয় তখন কিন্তু এখানে চতুর্দিকে ফ্লাক্সের অর্থাৎ বৈদ্যুতিক একটা ফ্লাক্সের সৃষ্টি হয়। কিরকম দেখা যাক। তো দেখো, এটি যদি একটি লৌহদণ্ড হয় এবং এর উপরে যদি এই যে আমরা যে তারটি পেঁচিয়েছি, এরকম যদি আমরা যদি পরিবাহী তার পেঁচাই এবং এর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহ দেওয়া যায় তাহলে কিন্তু এর চতুর্দিকে এরকম ম্যাগনেটিক ফ্লাক্সের সৃষ্টি হয়। তো ইন্ডাকট্যান্স এটির মূলত একটি ধর্ম বা বৈশিষ্ট্য, যার ফলেই এই বৈদ্যুতিক যে ফ্লাক্সটা এটার যে কোনো পরিবর্তনটি মানে বাধাপ্রাপ্ত হয়। ওকে, তো বোঝা গেল। মূলত এই ছিল তোমার প্রথম অধ্যায় তথা সার্কিট প্যারামিটার্স এর আলোচনা।
মূলত এটি অত্যন্ত একটি সহজ একটি অধ্যায়, এবং এখান থেকে মূলত তোমার সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নই আসে। রচনামূলক আসার কোনো রূপ সম্ভাবনা বা চান্স নেই এখান থেকে আসার। তো তোমরা বেসিক্যালি মূলত এটিকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্যই পড়বে, এবং মূলত এখানে আমি যেগুলো পড়ালাম তথা তোমার সার্কিট প্যারামিটার্সের সংজ্ঞা এবং প্রকারভেদ কি কি, এবং আবার এই যে একক সমূহ এবং প্রতীক, এগুলোই মূলত তোমার এই অধ্যায় থেকে পড়তে হবে, এবং এগুলোই বরাবর পরীক্ষায় আসে। দু একটা করে প্রশ্ন বা তিনটাও থাকতে পারে, বলা যায় না, প্রতিবারেই এই অধ্যায় থেকে থাকে। সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত বেসিক্যালি এই প্রশ্নগুলো থাকে। তো কাজেই এই অধ্যায়টিকে মোটেও হেলাফেলা করা যাবে না। আর খুব সম্ভবত 5 মার্ক বা 3 মার্ক অন্তত থাকতেই পারে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।